হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ টেক নিউজ নিয়ে কথা বলবো। আমি যদি স্পটিফাই নিয়ে কথা বলি তাহলে স্পটিফাইয়ে এখন থেকে আরও 4টি ভাষা সাপোর্ট করবে। সেগুলো হলো ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান এবং ব্রাজিলিয়ান পর্তুগিজ। আর এআই ডিজে এখন 75টিরও বেশি দেশে পাওয়া যাচ্ছে। 2025 সালের মে মাসে এই স্ট্রিমিং পরিষেবাটি ফিচারটি আপডেট করে ব্যবহারকারীদের এআই ডিজের সাথে চ্যাট করার এবং গানের মেজাজ বা ধরন পরিবর্তন করার জন্য অনুরোধ করার সুযোগ দেয়। সংস্থাটি এআই ডিজেকে ট্র্যাক চালানোর জন্য নির্দেশ দেওয়ার ক্ষমতাও যুক্ত করেছে, যেমনটা চ্যাট জিপিটি, ক্লড বা জেমিনাই করে থাকে। এছাড়াও পডকাস্ট ফিচারে থাকছে আরও নতুনত্ব। এবার কথা বলা যাক ডিজনিকে নিয়ে। ডিজনি একটি সমন্বিত সুপার অ্যাপ তৈরির কথা ভাবছে। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে ডিজনির ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিজনি প্লাসকে ডিজনিল্যান্ড রিসর্ট এবং ডিজনি ক্রুজ লাইন নেভিগেটরের মতো অন্যান্য অ্যাপের সাথে একত্রিত করে একটি একক সমন্বিত অ্যাপ তৈরি করতে পারে। ডিজনির সিইও জশ ডিয়ামারো, যিনি এই বছরের শুরুতে বব আইগারের স্থলাভিষিক্ত হয়েছেন, তিনি ডিজনির অভিজ্ঞতাকে আরও সুসংহত করার এবং ডিজনি প্লাস ও ডিজনি পার্কগুলোর মধ্যকার সম্পর্ককে আরও সংহত করার ইচ্ছার ওপর জোর দিয়েছেন। এখন আসি মেটাভার্সের কিছু আপডেট নিয়ে। মেটা এখন থেকে ব্যবহারকারীরা অপ্রাপ্তবয়স্ক কিনা তা শনাক্ত করতে মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তাদের উচ্চতা এবং হাড়ের গঠন বিশ্লেষণ করবে। মঙ্গলবার কোম্পানিটি ঘোষণা করেছে যে কোনো ব্যবহারকারী 13 বছরের কম বয়সী কিনা এবং তাকে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া উচিত কিনা তা শনাক্ত করতে মেটা এখন থেকে ছবি ও ভিডিও স্ক্যান করে দৃশ্যমান সূত্র খুঁজে বের করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার শুরু করবে। এতে বলা হয়েছে এই দৃশ্যমান সূত্রগুলোর মধ্যে একজন ব্যক্তির উচ্চতা বা অস্থি কাঠামো অন্তর্ভুক্ত। সনিও কিন্তু তাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটি হচ্ছে নতুন শুল্ক কার্যকর হওয়ায় সোনি প্লেস্টেশন 5-এর দাম বাড়াচ্ছে। সোনি প্লেস্টেশন 5 কনসোলের দাম বাড়াবে বুধবার সংস্থাটি এই ঘোষণা দিয়েছে। এই পরিবর্তনগুলো 21শে আগস্ট বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে যা দেখে মনে হচ্ছে আমদানি করা পণ্যের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের দিকে ইঙ্গিত করা হচ্ছে, সোনি কনসোলের দাম প্রায় $50 বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রে প্লেস্টেশন 5-এর দাম বেড়ে হবে $549.99, প্লেস্টেশন 5 ডিজিটাল এডিশনের দাম হবে $499.99 এবং প্লেস্টেশন 5 প্রো এর দাম হবে $749.99। 31শে জুলাই হোয়াইট হাউস। ট্রাম্পের শুল্ক আরোপের খবরের মাঝে সোনির কিছু প্রতিযোগীও তাদের গেমিং পণ্যের মূল্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে। মাইক্রোসফট মে মাসে ইঙ্গিত দিয়েছিল যে তারা কনসোলের দাম $80 থেকে $100 বাড়ানোর পাশাপাশি কিছু গেম, কন্ট্রোলার এবং অ্যাক্সেসরিজের দামও বৃদ্ধি করবে। সবশেষ অ্যাপেলের আপডেট হচ্ছে ম্যাকওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী উৎপাদনগত চ্যালেঞ্জ এবং উচ্চ চাহিদার কারণে যন্ত্রাংশের ঘাটতির ফলে অ্যাপেলের সফল ম্যাকবুক নিউয়ের দাম বাড়তে পারে। অ্যাপেল নিউয়ের উৎপাদন দ্বিগুণ করছে, কিন্তু দুষ্প্রাপ্য বিন্ড A18 প্রো চিপ এবং এআই সার্ভারের চাহিদার কারণে DRAM-এর ক্রমবর্ধমান দামের ফলে তাদের খরচ বৃদ্ধি পাচ্ছে। কোম্পানিটি $599-এর 256GB মডেলটি বন্ধ করে দিতে পারে এবং গ্রাহকদের $699-এর 512GB সংস্করণের দিকে ঠেলে দিতে পারে, যা তাদের সাম্প্রতিক ম্যাক মিনির মূল্য নির্ধারণ কৌশলেরই প্রতিফলন। আমরা আগে থেকেই ধারণা করেছিলাম যে ক্ষতির কিছুটা সামাল দিতে অ্যাপেল হয়তো প্রত্যাশার চেয়ে আগেই A19 প্রো নিও বাজারে আনতে পারে।